আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সমাজবিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর যে মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। এখানে সরাসরি এখানে যে বিষয়গুলো আলোচনা করছে সেগুলোর প্রথমে ক নম্বর যে কাজটা বলেছে যে চলো সহপাঠীকে জানি, এই সম্পর্কে যে প্রশ্নের উত্তর, এই উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো তাহলে এখানে যে বিষয়টা, এই বিষয়টার উত্তরটা আমরা দেখো উত্তরে চলে যাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে প্রথমে 1 নম্বর কাজ চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরির ক্ষেত্রে প্রশ্নমালা তৈরি দেখো কিভাবে লিখব। আমরা আমাদের সহপাঠীর পরিবার ও এলাকার ভৌগোলিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইব। এজন্য নিম্নলিখিত প্রশ্নমালা তৈরি করব। তাহলে প্রথমে যেটা একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। ভৌগোলিক প্রেক্ষাপটের প্রথম যে প্রশ্ন, আপনার পরিবারের বসবাসের স্থানটি কোন ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের অধিক। তারপরে যেটা লিখব 2 নম্বর, আপনার এলাকার প্রধান ফসল কী কী। 3 নম্বর, আপনার এলাকার জলবায়ু ও আবহাওয়া কেমন। 4 নম্বর, সেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে কিনা। প্রাকৃতিক দুর্যোগ বলতে যেমন বন্যা, ঘূর্ণিঝড়, খরা, মহামারী, বিভিন্ন ধরনের এগুলা। 5 নম্বর হচ্ছে আপনার এলাকায় পাহাড়ি, সমতল নাকি নদী তীরবর্তী এলাকা। তার মানে আপনার এলাকাটা কোন ধরনের, সমতল ভূমি নাকি নদী না পাহাড়ি এলাকা। 6 নম্বর হচ্ছে পরিবেশ সংরক্ষণে আপনার এলাকায় কী কী পদক্ষেপ নেওয়া হয়। তার মানে পরিবেশ যাতে পরিবেশের যাতে বিপর্যয় না ঘটে, পরিবেশকে যাতে সুন্দর রাখা যায়, এজন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলো সম্পর্কে প্রশ্ন করতে হবে। তারপর দেখো সামাজিক যে প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট প্রশ্ন আমরা তৈরি করব যে আপনার পরিবারের প্রধান ভাষা কী, আপনার পরিবারের প্রধান ধর্ম ও সংস্কৃতি কী, আপনার পরিবারের মানুষের প্রধান পেশা কী, আপনার পরিবারের ও এলাকার মানুষের প্রধান উৎসবগুলো কী কী, আপনার এলাকায় চলতি পোশাক, আপনার এলাকার প্রচারিত পোশাক ও রীতিনীতি কী, এগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। তারপরে খ নম্বর হচ্ছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণ করে সেটা হচ্ছে 1 নম্বর, একজন সহপাঠী নির্বাচন করুন এবং তার সাথে জোড়া গঠন করুন। 2 নম্বর হচ্ছে একজন সহপাঠীকে 20 মিনিট সময় দিন তার প্রেক্ষাপটে সম্পর্কে জানতে। 3 নম্বর হচ্ছে প্রশ্নমালার প্রতিটি প্রশ্নের উত্তর নোট করুন। 4 নম্বর হচ্ছে তারপর আপনার সহপাঠী আপনার থেকে তথ্য সংগ্রহ করবে একইভাবে। দেখো এবার তারপর যে বিষয়টা আলোচনা করা হচ্ছে যে তথ্য যাচাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে নিম্নলিখিত প্রকারে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখুন। ভৌগোলিক প্রেক্ষাপটে প্রথমে আমরা ধারাবাহিকভাবে এভাবে লিখব, সহপাঠীর নাম লিখব অর্থাৎ যার কাছ থেকে তুমি তথ্য সংগ্রহ করতেছো, বসবাসের স্থান অর্থাৎ এলাকার নাম, জলবায়ু কেমন অর্থাৎ আবহাওয়া জলবায়ু কোন ধরনের সেটা লিখব, প্রধান ফসল অর্থাৎ ফসলের নাম, প্রধান যে ফসলগুলো আছে সেই প্রধান ফসলের নাম লিখব, প্রাকৃতিক দুর্যোগ কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সেগুলো নাম লিখব, পরিবেশ সংরক্ষণের বিবরণ অর্থাৎ পরিবেশ সংরক্ষণের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা সেগুলো লিখব। তারপর সামাজিক প্রেক্ষাপট, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, সহপাঠীর নাম লিখব, ভাষার নাম লিখব, পরিবারের পেশা অর্থাৎ পরিবারের প্রধান যে তার পেশা কি সেটা লিখব, ধর্মের নাম কোন কোন ধর্মের সেটা লিখব বা এলাকার মানুষ কোন ধর্মের সেটা লিখব, উৎসবগুলোর নাম, উৎসবগুলো কী কী উৎসব পালন করা হয় সেগুলো, আর পোশাকের বিবরণ অর্থাৎ এই এলাকার মানুষ কোন ধরনের পোশাক পরিচ্ছদ পরে সেগুলো আমরা খেয়াল করব। এই হচ্ছে মূলত প্রথম যে প্রশ্নগুলো বসছে সেই প্রশ্নগুলোর উত্তর এবং গঠনমূলক কাজ। তারপরে দেখো এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে মোটামুটিভাবে শিক্ষার্থী মূল্যায়নের রুব্রিক্স, এখানে যে তথ্যগুলো আছে সবগুলোই মোটামুটিভাবে হ্যাঁ কি না যেটা যেমন হয় সেই অনুপাতে তোমাদেরকে টিক দিতে হবে। তারপরের অংশগুলোর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা আমাদের